নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, কারণ কালকে আমাদের বাসায় জল ছিল না, ভালো করে স্নান করতে পারি না, তাই পুজোও দিতে পারি না কালকে। তাই সারাদিন মনটা খুব খারাপ ছিল, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর টাপুরকে বলছি তাড়াতাড়ি স্নান করে আসার জন্য। জল থাকতে থাকতে আসলে কি বুঝি না, এখন বাসায় জল মালিককে জলে দিতে চায় না, কেন যে এরকম করতেছে জানি না। আর এতে এদিকে টাপুরের জন্য রুটি আর ডিম ভাজি করে নিয়েছি। ও বলতেছে মা আজকে আমি রুটি আর ডিম ভাজি খাবো, আজকে ভাই বোন দুইজনেরই স্কুল বন্ধ, আর উচ্ছ্বাস আর আমি ভাত খাবো। এখন খেতে খেতে বলতেছি কি রান্না করব ওদেরকে। ওরা বলতেছে পাবদা মাছ রান্না করার জন্য সর্ষে নারিকেল বাটা দিয়ে, তাই পাবদা মাছ রান্না করব। আর এই তো এখন পাবদা মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি। আর আমার কাছে ফ্রিজে কিছু সর্ষে নারিকেল বাটা ছিল, তাই এগুলো দিয়ে রান্না করব। আর এই তো এখন পাবদা মাছগুলো বসিয়ে আমি এখন অনেকগুলো কাজ করে আসছি, কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না, তো এই কারণে মাছ রান্না করতে অনেক কষ্ট হয়। মাছগুলো বসিয়ে দিয়ে অনেকক্ষণ আমি কাজ করে আসছি, তারপর আমার মাছ ভাজা হয় না। আবার এই দুইটা মাছ আবার ভাজি করে নিয়েছি, এক পিঠ হয় না। এখন এগুলা দিয়ে আবার যাবো উচ্ছ্বাসকে স্নান করানোর জন্য, তারপরও হবে কি না আমি জানি না। এখন আমি যাব উচ্ছ্বাসকে স্নান করার জন্য, স্নান করে আসিয়ে দেখতেছি এই তো যা হোক এপিঠ মাছ ভাজা হয়েছে, এখন উল্টে দিয়েছি। এখন এই তো উচ্ছ্বাস ঠাকুর প্রণাম করতেছে, এত দ্রুত প্রণাম করতেছে। আমি বলতেছি আরেকটু আস্তে আস্তে প্রণাম করো, না হলে ঠাকুর তুমি কি বলতেছো কিছুই শুনবে না। খেলার জন্য সে রেডি হয়ে পাগলের মতন হয়ে গেছে, কখন খেলবে, তাই এরকম তাড়াতাড়ি ঠাকুর প্রণাম করে নিতেছে। এই তো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে। এখন এই তো আমি নারকেল বাটা দিয়ে দিব, নারকেল বাটা দিয়ে একটু হালকা নেড়ে নিব। আর গ্যাসের তো কী অবস্থা বলবো, গ্যাসের কথা বললে তো দিনও শেষ। আর এখন আরেকজন যুক্ত হয়েছে জল, এখন জলেরও অভাব দেখা দিচ্ছে। কি করব, এটার মাঝে বেঁচে থাকতে হবে আমাদেরকে। আর আমাদের বাসার জল না অনেক নোংরা। তো এখন আমি নারকেলের ভিতরে এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব হালকা একটু জল দিয়ে। আমার প্রায় কষানো শেষ, এখন আমি সরিষা বাটা দিয়ে দিব, সরিষা বাটা দিয়ে আর একটু কষিয়ে নিব। এই তো আমার প্রায় কষানো শেষ হয়ে আসলে আমি এখন জল দিয়ে দিব। আমার প্রায় কষানো শেষ। আসলে আমাদের নোয়াখালীর ভিতরে সুমনির জল খুবই খারাপ, এর ভিতরে মালিকেরা তো জলে দিতে চায় না, আরও নোংরা জল দেয়। আর এখন তো জলে দিতে চায় না, এই নোংরা জলের কারণে আসলে আমাদের মা মেয়ে দুইজনের একদম চুল উঠে, কি অবস্থা বলবো। ঘর ঝাড়ু দিতে গেলে শুধু চুল আর চুলের জন্য ঘরে ঝাড়ু দেওয়া যায় না। এই বাসা আসার পর থেকে এমনিতে তো নোয়াখালী চমনিতে জলের খুব খারাপ অবস্থা। এখন আমি মাছগুলোর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিছি। আর কাঁচা লঙ্কাগুলো আমি কেটে দিব না, কারণ উচ্ছ্বাস খেতে পারবে না বেশি ঝাল হলে। আর এর তরকারিটা একটু ঝাল ঝাল না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো আমার এর তরকারিটা রান্না হয়ে গেছে। এখন একটু পটল আর আলুর একটা তরকারি করব। আর গ্যাসের কারণে আসলে একটা রান্না করতে আমার প্রায় 1-1.5 ঘন্টার মতন চলে যায়। গ্যাসের কী যে অবস্থা কি বলবো, একদম বিরক্তি লাগে উঠছে। এখন আমি আলুগুলা ভাজবো, আমি মনে মনে ভাবতেছি এই আলুগুলা কড়াইতে দিয়ে আমি মনে হয় যে দিল্লি থেকেও ঘুরে আসতে পারবো, তারপর আমার আলু ভাজা হবে না। এখন আমি এগুলারে যে কড়াইতে দিয়ে টিভি দেখতেছি, আমার মনেও ছিল না। কিছুক্ষণ পরে কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ পরে আসি দেখি মোটামুটি আমার আলুগুলো এক পিঠ একদম লাল হয়ে গেছে। তো যাই হোক, এখন এই তো পটল আর তেজপাতা দিয়ে আর পটলগুলোর একটু ভেজে নিব। ভাবছি আলাদা আলাদা ভাজবো। এখন এই দুটা রান্না করতে আমার ধৈর্যটা একদম শেষ হয়ে গেছে। আর এই তো এখন এগুলোর ভিতরে পাঁচফোড়ন দিয়ে দিছি, পটল ভাজার সাথে তেজপাতার পাঁচফোড়নও ভাজা হয়ে যাবে। আর এখন এদিকে আসি, এখন উচ্ছ্বাস কান্না করতেছে তার ব্যাংকটা কেটে দেওয়ার জন্য। কিছুদিন আগে ব্যাংকটা নিচ্ছে, এটাতে কিছু টাকাও রাখছে, কারণ কান্নাকাটি করতেছে কাটে দেওয়ার জন্য। আর ওই পাশের বাসায় একটা বিল্ডিং উঠতেছে, ও কাজ চলতেছে, আমার বারান্দার কী যে অবস্থা হয়েছে। কিছুক্ষণ আমি ঘরটর মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমার আরেকটা কাজ রেডি হয়ে গেছে, বারান্দাটা নোংরা হয়ে গেছে। আর এই তো আমার তরকারিও হয়ে গেছে, পটলের তরকারিটা হয়ে গেছে। আসলে সব পটলের রান্নাটা আমি
সবটা দেখাইতে পারি নাই, মানে আমি বিরক্তি হয়ে গেছি রান্না করতে করতে, মানে একদম গ্যাসের জন্য ধৈর্যহারা হয়ে গেছি। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাত হলে আমার আজকের মতো রান্নাটা শেষ। আর এদেরকে কিছু আম দিব কেটে, কারণ আমার বাবার বাড়ি থেকে আম নিয়ে আসছে। আসলে আমগুলো পচে যাইতেছে, ওরা খায় না, কারণ আমগুলো একটু টক টক, এই জন্য ওরা খেতে চায় না। এখন কিছু কেটে নিব, একটু লবণ দিয়ে খাবো। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়। নতুন আরেকটা ব্লগে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।